অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার বড় আপডেট। রাজ্য সরকারের নতুন নির্দেশে যাদের আবেদন রিজেক্ট হয়েছে বা এখনও টাকা পাননি তাদের জন্য এসছে গুরুত্বপূর্ণ খবর। ফিল্ড ভেরিফিকেশন বা মাঠ পর্যায়ে আবার তদন্ত হবে, আর যোগ্য হলে মিলতে পারে এই প্রকল্পের টাকা। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, আপডেট মিত্র অনুরাগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব গত 4 জুলাই 2026 তারিখে মুখ্য সচিবের দপ্তর থেকে প্রকাশিত অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল মিটিং নোটিশ নিয়ে। এই নোটিশে এমন কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে যা অনেক আবেদনকারীর জন্য সুখবর হতে পারে। তাই চলুন একে একে সব বিষয় সহজ ভাষায় জেনে নেওয়া যাক। তো সরকার জানিয়েছে বা নোটিশে বলা হয়েছে, অন্নপূর্ণা যোজনায় মোট 1,62,00,000 আবেদন জমা পড়েছিল। এর মধ্যে প্রায় 1,22,00,000 আবেদন অ্যাপ্রুভ হয়েছে, আর প্রায় 27,83,000 আবেদন আপাতত রিজেক্ট বা প্রভিশনাল রিজেক্টেড হয়েছে। এই রিজেক্ট হওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, পরিবারের কেউ ইনকাম ট্যাক্স প্রদান করেন, 3টির বেশি পাকা ঘর রয়েছে, কেউ জিএসটিআই অন্তর্ভুক্ত, অথবা অন্যান্য বর্জনের শর্ত প্রযোজ্য হয়েছে। তো এখন সরকার বলছে, যেসব আবেদন আপাতত রিজেক্ট হয়েছে বা যেগুলো প্রভিশনাল রিজেক্টেড দেখাচ্ছে সেগুলো আবার ফিল্ড ভেরিফিকেশন করতে হবে। প্রতিটি কেস আলাদা করে যাচাই করে কর্মকর্তাদের রিপোর্ট পোর্টালে আপলোড করতে হবে। অর্থাৎ যদি তদন্তে দেখা যায় আবেদনকারী প্রকৃতপক্ষে যোগ্য, তাহলে তার বিষয়টি পুনরায় বিবেচনা করা হবে। এবার একটি প্রশ্ন আসতে পারে যে কবে থেকে তদন্ত শুরু হবে। তো নোটিশ অনুযায়ী জুলাইয়ের 5 তারিখ অর্থাৎ আজ থেকে এই তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে এবং 7 দিনের মধ্যে এই কাজ শেষ করতে হবে, যাতে কোনো যোগ্য মানুষ এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন। তো বন্ধুরা, এবার প্রশ্ন হলো টাকা কিভাবে যাবে। তো সরকার স্পষ্ট জানিয়েছে, যাচাই সম্পন্ন হওয়ার পর অন্নপূর্ণা যোজনার যে টাকা রয়েছে আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করা হবে। অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অফলাইন আবেদনকারীদের জন্য একটি সুখবর রয়েছে। নোটিশে বলা হয়েছে, যারা অফলাইন ফর্ম জমা দিয়েছিলেন কিন্তু এখনও সিস্টেমে ওঠেনি, সেই সমস্ত আবেদনও ডিজিটাল করা হবে। প্রতিটি আবেদন যাচাই করে অ্যাপ্রুভাল অথবা রিজেকশনের সুপারিশ সহ পোর্টালে আপলোড করতে হবে। এই কাজও জুলাইয়ের 10 তারিখের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকার এনআইসিকে নির্দেশ দিয়েছে বর্তমান পোর্টালে এমন একটি ব্যবস্থা তৈরি করতে যেখানে আবেদনকারীরা ভবিষ্যতে ক্লেম অথবা অবজেকশন জমা দিতে পারবেন। তারপর সেই আবেদনও তদন্ত করে সিদ্ধান্ত নেওয়া হবে। এবার আরেকটি প্রশ্ন হলো, ব্যাংকের সমস্যা থাকলে কি হবে। তো অনেকের টাকা ব্যাংক সংক্রান্ত সমস্যা বা আধার সংক্রান্ত সমস্যার কারণে আটকে যায়। এই বিষয়েও নোটিশে বলা হয়েছে যে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যাংকগুলো একসঙ্গে কাজ করবে যাতে পেমেন্ট ফেলিওর যত দ্রুত সম্ভব সমাধান করা যায়। তো বন্ধুরা, সরকার স্পষ্টভাবে জানিয়েছে, একজনও যোগ্য ব্যক্তি যেন বাদ না পড়েন, আবার কোনো অযোগ্য ব্যক্তি যেন ভুল করে সুবিধা না পান। সেই কারণেই প্রতিটি আবেদন বাধ্যতামূলকভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও জানানো হয়েছে পরবর্তী রিভিউ মিটিং অনুষ্ঠিত হবে 1 আগস্ট 2026। তো সুতরাং যদি আপনার আবেদন রিজেক্ট হয়ে থাকে অথবা এখনও টাকা না পেয়ে থাকেন, তাহলে অযথা আতঙ্কিত হবেন না, কারণ সরকারি নির্দেশ অনুযায়ী আবার ফিল্ড ভেরিফিকেশন হবে এবং যোগ্য হলে আপনার আবেদন পুনরায় বিবেচনা করা হতে পারে। তবে মনে রাখবেন, এই নোটিশে সব রিজেক্টেড আবেদন যে অনুমোদিত হবে বা অ্যাপ্রুভ হবে এমন কথা বলা হয়নি। বলা হয়েছে যাচাই করে যোগ্যদের সুবিধা নিশ্চিত করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর অন্নপূর্ণা যোজনা ও অন্যান্য সরকারি প্রকল্পের প্রতিদিনের নির্ভুল আপডেট পেতে আপডেট মিত্র অনুরাগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।